আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে রেভিটে হাইড এবং আনহাইড কীভাবে কাজ করতে হয় এই টুল নিয়ে, এটা নিয়ে আজকে কথা বলবো। যেমন আমি যদি এখানে ওয়াল সিম্পলি ড্র করি, জাস্ট একটা ওয়াল ড্র করলাম। হ্যাঁ, এখানে আরেকটা ওয়াল ড্র করি। আচ্ছা, সো একটা এক্সাম্পল শুধু দুটো ওয়াল আমি জাস্ট ড্র করলাম। এখন আমি যদি এই ওয়ালটাকে যদি হাইড করতে চাই, সাপোজ আমার এখানে কিছুক্ষণের জন্য আমি এটাকে হাইড করব। হ্যাঁ, সো হাইড করে আবার অন্য একটা অবজেক্টের সাথে আমি কাজ করব, এই অবজেক্টে নিয়ে কাজ করব, যাতে করে ফাইলটা যখন বড় হয়ে যাবে অনেকগুলো কাজ এখানে অ্যাড হয়ে যাবে। তো কিছু কিছু এলিমেন্ট যদি হাইড করে রাখি, সো আমাকে কাজটা অপারেট করতে সুবিধা হবে। সো এই জন্যই কিছু কিছু সময় হচ্ছে গিয়ে টেম্পোরারিলি আমরা হাইড করে রাখতে পারি। সো টেম্পোরারিভাবে হাইড করার প্রসেসটা হচ্ছে, এখানে এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কিবোর্ডের শর্টকাট কি হচ্ছে ডাবল এইচ। হ্যাঁ, ডাবল এইচ প্রেস করলে তখন হচ্ছে এই অবজেক্টটা হাইড হয়ে যাবে। এবং পাশাপাশি দেখেন যে স্ক্রিনের মধ্যে এখানে অন্য একটা কালার শো করতেছে, একটা সি ব্লুর মতো। সো লেখা আছে টেম্পোরারি হাইড বা আইসোলেট। সো এটাকে যদি আমি আবার ব্যাক করতে চাই, সো আমি আবার এখানে এইচ আর প্রেস করলে তখন এটা অটোমেটিকভাবে ব্যাক হয়ে মানে আনহাইড হয়ে যাবে। এটা হচ্ছে টেম্পোরারিভাবে কিছুক্ষণের জন্য হাইড করা এবং আনহাইড করার প্রসেস। তো আমি আবার এটাকে আবার ক্লিক করলাম, ক্লিক করে নিচের যে প্যানেলটা আছে স্কেল বারের এখানে ডান দিকে এই অপশনটা দেখি রিভিল হিডেন এলিমেন্ট। তো এটাকে যদি ক্লিক করি, ওর এখানে সানগ্লাসের মতো যে আইকনটা দেখা যাচ্ছে টেম্পোরারি হাইড অ্যান্ড আইসোলেট। সো এখান থেকেও আমি এটাকে টেম্পোরারিভাবে জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই সানগ্লাসের আইকনটাতে ক্লিক করি। তারপরে এখান থেকেও আমি এটাকে লেখা আসছে যে হাইড এলিমেন্ট, যদি ক্লিক করি ওইটাও হাইড হয়ে যাবে। আবার এটাকে যদি আমি হাইড সিলেক্ট করে ক্যাটাগরি দিই, হাইড ক্যাটাগরি। সো এটাকে হাইড ক্যাটাগরি দিলে ওই দেখেন যে দুইটা ওয়াল ছিল। হ্যাঁ, তো ওই দুইটা ওয়াল একসাথে হাইড হয়ে গেছে, যেহেতু হচ্ছে ওয়ালগুলো সব একটা ক্যাটাগরির মধ্যে আছে পরে। তো সেই ক্ষেত্রে এই জন্য এটা একসাথে এটা হাইড হয়ে গেছে। সো এখন এটাকে আমি আবার কেন থেকে সিলেক্ট করলাম, ওর এখানে এই অবজেক্টটাকে সিলেক্ট করলাম। এখানে দেখেন পাশে যে রিভিল হিডেন এলিমেন্ট, এটাকে সিলেক্ট করলে তখন আমার পাশের যে উইন্ডোটা আছে এখানে রেড কালার একটা বাউন্ডারি লাইন শো করতেছে। সো এখানে আমি যদি ওই অবজেক্টগুলো যেগুলো হাইড হয়ে আছে সো এগুলো আমার এখানে শো করবে। হ্যাঁ, সো এগুলো ইজিলি আমি এগুলো তখন সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করলে তখন আমি এটাকে এখান থেকে আইসোলেট সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি ভিউ আইসোলেট টু ভিউ, আই অ্যাপ্লাই হাইড আইসোলেট টু ভিউতে নিয়ে আসতে পারলাম আর কি, আনহাইড করে ফেললাম। এগুলো হচ্ছে আমার টেম্পোরারিভাবে আইসোলেট করার প্রসেস, হাইড করার প্রসেস। আমি আবার এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আবার আমি একই প্রসেসে এটাকে আইসোলেটও করতে পারি। মানে হচ্ছে এটা এই অবজেক্টটা শুধু থাকবে, বাকি অবজেক্টগুলো হচ্ছে আলাদা মানে হাইড হয়ে যাবে। এটাকে আমি কিবোর্ড শর্টকাট হচ্ছে HI। হ্যাঁ, HI প্রেস করলে যে অবজেক্টটা আমি সিলেক্ট করলাম ওইটা বাদে বাকি সব অবজেক্টগুলো আমার ওখানে সবগুলো হাইড হয়ে যাবে, মানে আইসোলেট হয়ে যাওয়া। এই কিবোর্ড শর্টকাট কি হচ্ছে HI। একই জিনিস, একই প্রসেস, সেমভাবেই এখানে ক্লিক করলে তখন এই যে হাইড আইসোলেট ক্যাটাগরি বা আইসোলেট এলিমেন্ট। তো এখানে দুইটার একটা হচ্ছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে দেখলাম, আর একটা হচ্ছে এখানে যে টুলটাকে অ্যাক্টিভ করলে আমি এটাকে এই হাইড অ্যান্ড আনহাইড অপশনটা আমি টেম্পোরারিভাবে অ্যাক্টিভ করতে পারবো। এই টুলটা দেখলাম এটাকে আমি HR প্রেস করলে এটাকে আনহাইড করে রাখি। হ্যাঁ, তো এটা হচ্ছে টেম্পোরারিভাবে হাইড আনহাইড করার প্রসেস। আচ্ছা, এখন টেম্পোরারিভাবে যদি আমি হাইড করতে চাই, পার্মানেন্টভাবে হাইড করতে চাই পার্মানেন্টভাবে,
তো পার্মানেন্টভাবে হাইড করার কয়েকটা প্রসেস আছে। একটা হচ্ছে আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, করে এখানে দেখেন যে হাইড ইন এলিমেন্ট যদি ক্লিক করি, করলে ওই অবজেক্টটা শুধু হাইড হয়ে যাবে। তো এটা হচ্ছে আমি আবার যদি ব্যাক করতে চাই, সো আমাকে এখানে যে হিডেন এলিমেন্ট, হিডেন এলিমেন্টটা আছে ওটাতে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করলে তখন আমি দেখতে পারবো যে এই অবজেক্টটা আমার হাইড হয়ে আছে। তখন ওই অবজেক্টটা সিলেক্ট করলে আমি রাইট বাটন ক্লিক করার পর দেন আনহাইড ভিউ এলিমেন্ট, তো তখন আবার এই রিভিল এলিমেন্টে ক্লোজ করে দিই। সো এই অবজেক্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিলেক্ট হাইড ইন, হ্যাঁ এটা হচ্ছে হাইড করার পার্মানেন্ট হাইড করার প্রসেস। আর আরও কয়েকটা ওয়ে আছে, সেগুলো হচ্ছে আমার ভিজিবিলিটি গ্রাফিক্সের মাধ্যমে এগুলোকে আমি হাইড করে রাখতে পারি। সো ভিজিবিলিটি গ্রাফিক্সের শর্টকাট কি হচ্ছে ভিজি, অথবা এখানে দেখেন যে ভিউতে ম্যানেজে আসি, ভিউতে আসি, মেনু বারে ভিউতে আসলে এখানে দেখেন ভিজিবিলিটি গ্রাফিক্সটাকে আমি যদি অন করি, তখন আমার এখান থেকে আমি এটাকে হাইড করে রাখতে পারবো। সো এটাকে এখানে গ্রে কালার দেখাচ্ছে, কারণ এটা অলরেডি আমার টেমপ্লেটে অ্যাপ্লাই করা আছে। সো আমি সরাসরি টেমপ্লেটে যাই, এখানে দেখেন আইডেন্টি ডাটা প্রপার্টিসের মধ্যে ফার্নিচার লেআউট। সো এখান থেকে আমি এটাকে ভিজিবিলিটি গ্রাফিক্সটাকে অন করে দিই, করে দিয়ে এখানে যে ওয়ালটা আছে, এই যে ওয়াল ক্যাটাগরিটা, ওয়ালটাকে অফ করে দিলেই, অ্যাপ্লাই দিলেই ওটাও আমার হাইড হয়ে যাবে। তো এইটা হাইড হয়ে থাকলেও, সো আমি এখান থেকে এটাকে যে আমার হাইড হয়ে আছে তখন সেটাও আমার এখান থেকে শো করে। হ্যাঁ, আমি এখান থেকে যদি এটাকে হাইড করে দিই, এটা হবে না, কারণ এটা আমার ভিজিবিলিটি গ্রাফিক্সের মাধ্যমে কন্ট্রোল করা। সো এটাকে আবার আনহাইড করতে গেলে আমাকে আবার এই ভিজিবিলিটি গ্রাফিক্সের মাধ্যমে এটা ব্যাক করে নিয়ে আসতে হবে। সো এটাকে গ্রাফিক্সে আসলাম, এসে ওয়ালটাকে অন করি, ওয়াল, দেন ওকে করে দেন, এই যে চলে আসলো। আচ্ছা, এই পার্মানেন্টভাবে টেম্পোরারিভাবে আমি তো এখানে কিবোর্ড শর্টকাটটা সেট করা আছে অলরেডি। সো পার্মানেন্ট এখানে যে পার্মানেন্টভাবে যেই টেম্পোরারিভাবে সেট করা আছে, তো পার্মানেন্টভাবে যদি সেট করা আছে কিনা, কোন ওয়ার্ড দিয়ে আমি সিলেক্ট করব, সো ওইটা যদি চেক করতে চাই, সো আমাকে এখন এখানে কিবোর্ড শর্টকাটে টুলটাতে আসতে হবে। সো ভিউতে আসলাম, ভিউতে এসে এখানে ইউজার ইন্টারফেস কিবোর্ড শর্টকাটটা অন করি। অন করার পর এখানে আমি ডিফল্ট হিসেবে রেভিটের মধ্যে অনেকগুলা কিবোর্ড শর্টকাট অলরেডি তৈরি করা আছে। হ্যাঁ, তো তারপর আমার যদি আলাদাভাবে যদি এক্সট্রা তৈরি করার দরকার পড়ে, তো আমি এখানে নিজের মতো করে তৈরি করে নিতে পারবো। হ্যাঁ, সো এখানে যে জিনিসগুলো অপশনগুলো লেখা আছে, সো এখানে অনেক টাইপের টুলগুলো দেওয়া আছে। সো এখানে একবারে কোনটা আমার দরকার, আমি যদি এখানে সার্চে ক্লিক করি, সো আমার তো এখানে যেই টপিকসটা নিয়ে আমি কথা বলতেছি, সো আমি ওই টপিকসটা নিয়ে যদি লিখি যে হাইট যদি লিখি, তো ওই হাইট রিলেটেড যে টুলগুলো আছে সবগুলো এখানে চলে আসবে। তো চলে আসে সহজেই আমি এটাকে আইডেন্টিফাই করতে পারবো। সো আমি যদি আইডেন্টিফাই করি যে আমার কোনটা লাগবে, সো এখানে লেখা আছে যে হাইড ইন ভিউ এলিমেন্ট একটা আছে, হ্যাঁ, আর হচ্ছে হাইড ইন ভিউ বাই ক্যাটাগরি। তারপরে এখানে লেখা আছে যে হাইড এলিমেন্ট, ভিউ কন্ট্রোল বার, হাইড এলিমেন্ট এইচ, তারপরে রিসেট টেম্পোরারি হাইড, আইসোলেট এইচ আর, শো হাইড ক্রপ রিজন, হাইড এলিমেন্ট দেওয়া আছে। তারপরে এখানে দেওয়া আছে হাইড ক্যাটাগরি, ওকে, আনহাইড ক্যাটাগরি, তারপর আনহাইড এলিমেন্ট, এখানে আবার হাইড ভিউ, হাইড ক্যাটাগরি, হাইড এলিমেন্ট। হ্যাঁ, যেটা হচ্ছে পার্মানেন্টভাবে হাইড করা যায় সেটা হচ্ছে ইএইচ। আবার হাইড ভিউ, হাইড ক্যাটাগরি এলিমেন্ট হিসেবে করতে চাইলে আমি ইএইচ প্রেস করব। আর ক্যাটাগরি ওয়াইজ যদি পার্মানেন্টভাবে হাইড করতে চাই তাহলে ভিএইচ, তারপরে আনহাইড এলিমেন্ট ইইউ। সো এটা চেক করে দেখি, একটা হচ্ছে ইএইচ ইইউ, ওকে, এটা ক্যান্সেল দিই। সো এটাকে
সিলেক্ট করলাম, ফার্স্টে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে এখানে দিই EH, সো এটা শর্টকাট হচ্ছে পারমানেন্টভাবে হাইড হয়ে গেল। আবার এখানে যদি EU প্রেস করি, সো এটা ইউতে আসবে না, সিলেক্ট করলাম ইউ, না ইউতে আসবে না, সো আমাকে এটা ব্যাক করতে গেলে তো আমাকে এখন এখানে যে রিভিল হিডেন এলিমেন্টটাকে ঠিক করতে হবে, করলে পরে এই যে হাইড অপশনগুলো আমি এখানে দেখতে পারবো। সো এটাকেও রাইট বাটন ক্লিক সিলেক্ট করে দেন ইউ, সরি ক্লিক করার পরে আবার এটাকে রিভিল এলিমেন্টটাকে ক্লোজ করে দিই। সো এখানে আমরা দেখলাম যে শর্টকাট কিগুলো, এখানে দেখলাম কীভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো হাইড অ্যান্ড হাইডের এলিমেন্টগুলোকে। ওকে, তাহলে আজকে তাহলে এ পর্যন্তই, শর্ট একটা ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।